হ্যালো ছোট গিন্নি। হ্যালো দুলাভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মুবারক। ফোনে ঈদ মোবারক জানাইলে ঈদ সালামি পাবা না ছোট গিন্নি। অবশ্যই হবে দুলাভাই, আমি যেমন ফোনে ঈদ মুবারক জানাইছি, আপনিও ফোনে ঈদ সালামি পাঠাই দেন। আরে ছোট গিন্নি, আমি তো নগদে বিশ্বাসী। কাছে এসে গলা জড়িয়ে ঈদের কোলাকুলি করো, তারপরে ঈদ সালামি নাও। হ্যালো। জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। ভাইজান, শুনলাম আপনি নাকি ঈদের নামাজ পড়েন নাই। আরে ভাবি, ঈদের নামাজ পড়ার জন্য তো রেডি হয়ে গেছিলাম, কখন নামাজ শেষ হয়ে গেছে টেরই পাই নেই। এটা কোনো কথা বললেন? সবাই ঈদের নামাজ পড়ছে আর আপনি টেরি পান নাই। কেমনে টের পাবো বলেন? মসজিদে তো আজানই দেয় নাই। ঈদ মোবারক ভাবি, ঈদের দাওয়াত করলেন না, সেমাইও খাওয়ালেন না। ঈদ মুবারক অরুণ ভাই, আপনাদের পূজা হয়েছিল, দাওয়াত করছিলেন, নাড়ু খাওয়াইছিলেন? সরি ভাবি, একদম ভুলে গেছিলাম। সামনের পূজায় দাওয়াতও করবো, নাড়ুও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সামনের ঈদে দাওয়াতও করব, সেমাইও খাওয়াবো। অরুণ ভাই ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক ভাবি, আসেন ঈদের কোলাকুলি করি। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ঈদের কোলাকুলি ছেলেরা ছেলেরা করে, মেয়েরা মেয়েরা করে। বলেন কি ভাবি? আপনার বোনের সাথে ঈদের কোলাকুলি করলাম, সে তো কিছু বললো না। জানেন ভাবি, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন পালিত হয়? কেমনে জানবো বলেন? আপনার ভাই তো আমাকে আফ্রিকা থেকে বিয়ে করে নিয়ে আসছে। একমাত্র আমাদের দেশেরই মাতৃভাষা রক্ষা করার জন্য অনেক ভাইরা শহীদ হয়েছে, তারপর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। তাহলে তো আজকের দিনটা শহীদদের স্মরণ করে মাতৃভাষায় কথা বলা উচিত। জি ভাবি, একদম ঠিক বলছেন, আপনিও মাতৃভাষায় কথা বলবেন। নিমদা those just telling me har tabus crack oikinim bomla monino zuku yo hakwa। রমজান মাস শেষ হয়ে গেছে, এইবার দেখবো শয়তানের তাণ্ডব শুরু করবে। একদম ঠিক বলছো, আমি তো আতঙ্কের ভিতর আছি, না জানি কোন শয়তান এসে আমার ঘাড়ের উপর ওঠে। এই দেখো তো কলিং বেল কে বাজাচ্ছে। এই কই তুমি? দেখো আমার মা আইছে, বলছিলাম না ঈদের দিন আমার মা আসবে। কইতে না কইতে শয়তান এসে হাজির। এই তুমি কি বললা? আমার মা শয়তান? ঈদ মোবারক অরুণ ভাই, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। ঈদ মোবারক তো ঠিক আছে, তার আগে বল, এখন পর্যন্ত ঈদের দাওয়াত দাস নাই কেন? সরি অরুণ ভাই, একদম ভুলে গেছি, ঈদের দিন বাসি সবাইরে নিয়ে আইসেন। আচ্ছা ঠিক আছে, তুই এত করে যখন বলছিস অবশ্যই ঈদের দিন আসবো। কপালে কি শান্তি লেখা নাই? চলে আইছে অশান্তির ফোন। হ্যালো। এই শোনো, আমি হাতে ঈদের মেহেন্দি লাগাচ্ছি তোমার নামে। তোমার যার নামে মন চায় তার নামে মেহেন্দি লাগাও, আমারে ফোন দিছো কেন? আমি কি করব? তোমার কিছু করতে হবে না, মেহেন্দির রং যদি লাল না হয় তাহলে রোজার ঈদ কুরবানির ঈদ হয়ে যাবে। কি ব্যাপার অরুণ ভাই, ঈদের দিন হাত পা ভেঙে কোথা থেকে আসলেন? অ্যাক্সিডেন্ট করছেন নাকি? জি ভাবি, অ্যাক্সিডেন্ট করছি ঈদের কোলাকুলি করতে যাইয়া। ঈদের কোলাকুলি করতে যে অ্যাক্সিডেন্ট করছেন? রাস্তার মাঝখানে কোলাকুলি করছেন নাকি? পাশের বাড়ির ভাবির সাথে ঈদের কোলাকুলি করতেছিলাম, ভাই দেখে ফেলাইছে। পুরো রমজানে সবাইরে ইফতারি আর সেহরি করাইলাম, কিন্তু ঈদে আমার কপালে কিছু জুটলো না। এই মা, এই নাও তোমার ঈদ সালামির 5,000 টাকা। কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? ঈদ মার্কেট করে দিলা না, অথচ ঈদ সালামি 5,000 টাকা। সূর্য ঠিক জায়গা থেকেই উঠছে, এটা হলো পুরো রমজান মাসের সেহরি আর ইফতারির থাল বাসন ধোয়ার টাকা। অরুণ ভাই, ঈদের দিন শুকনো সেমাই করব, খাইতে অনেক মজা, চলে আসেন। বলেন কি ভাবি, তাই নাকি? কিন্তু ভাবি, আমি তো শুকনো সেমাই ভালো খাই না, দুধ সেমাই ভালো খাই। আরে অরুণ ভাই, কোনো সমস্যা নেই, আপনার জন্য আলাদা করে দুধ সেমাই তৈরি করব। থাক হইছে, আপনার আর কষ্ট করে সেমাইতে দুধ দেওয়ার দরকার নাই। এই কি হয়েছে তোমার? গেলা ঈদের চাঁদ দেখতে, মাইর খেয়ে আসলা কোত্থেকে? মসজিদের ছাদে উঠে ঈদের চাঁদ দেখতেছিলাম, ইমাম সাহেব এসে পিটাইছে। মসজিদে ছাদে উঠে চাঁদ দেখলে ইমাম সাহেব পিটাবে কেন? কি করছো সেটা বলো। আমি শুধু বলছিলাম, হুজুর আমি সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, 11টার সময় ঈদের নামাজ পড়ায়েন। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ডয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই, তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ডয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। ঈদ মোবারক জান, আসো ঈদের কোলাকুলি করি। ঈদের কোলাকুলি পরে করো, আগে বলো ঈদের নামাজ পড়ে আসতে এত দেরি হইলো কেন? নামাজ পড়ে আসার সময় ভাবি ডাইকে আদর করে একটু দুধ সেমাই খাওয়াইছিল, তো তাই একটু দেরি হয়ে গেছে। 1 মিনিট, ভাবি তো শুকনো সেমাই রান্না করছে, তুমি দুধ পাইলে কই?
আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ মোবারক। জামাই এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মাজান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মাজান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা। এই শুনছো, ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করতে আসো। ভাবি, ভাইরে ইফতারি করতে ডাকলেন, আমারে ইফতারি করতে ডাকবেন না? আপনার রেখে কি করবো? আপনি কি রোজা থাকেন? আপনি তো হিন্দু। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।